একদিন হঠাৎ রাশেদ আবিষ্কার করলো তার বাড়ির পুরনো একটি কৃষ্ণচূড়া গাছের ভেতর দিয়ে গেলে সেই পৌঁছে যায় প্রাচীন যুগে। প্রথম দিনই সে সেখানে এক অসহায় রাজকন্যা আয়েশাকে বাঁচায় শুধু এক বালতি নুডলস দিয়ে। ক্ষুধার্ত রাজকন্যা কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে বলে, একদিন আমি যদি সম্রাজ্ঞী হই তোমাকেই আমার স্বামী বানাবো। রাশেদ ধীরে ধীরে আয়েশার প্রেমে পড়ে যায়। সে আধুনিক যুগ থেকে চাল, অস্ত্র, ওষুধ পাঠিয়ে একসময় ভিখারিনী রাজকন্যাকে তুলে দেয় ক্ষমতার শেষে। সে হয়ে ওঠে সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকন্যা। কিন্তু ক্ষমতায় এসেই আয়েশা বদলে যায়। সে গোপনে এক সুদর্শন সেনাপতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি বিয়ের দিনও ঠিক করে ফেলে। রাশেদ জানতে পারে যে সুগন্ধি আয়েশা তাকে ব্যবহার করত সেটা ছিল এমন ওষুধ যা পুরুষকে সন্তানহীন করে দেয়। রাশেদের হৃদয় ভেঙে যায়। রাগে দুঃখে সে আধুনিক যুগে ফিরে আসে। পরীক্ষা করে দেখে ভাগ্যক্রমে সে ঠিকই আছে। হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় বাড়ি বিক্রি করবে আর সেই জাদুর গাছ কেটে ফেলবে। ঠিক তখনই আয়েশা আধুনিক যুগে এসে হাজির। সে কান্নাকাটি করে বলে, শত্রুরা আক্রমণ করছে, আমাদের অস্ত্র দরকার। রাশেদ আবারও দুর্বল হয়ে পড়ে, শেষবারের মতো সাহায্য করতে রাজি হয়। কিন্তু প্রাচীন যুগে ফিরে গিয়ে সে দেখে আয়েশা সেই সেনাপতির সঙ্গে গোপনে সময় কাটাচ্ছে, এমনকি সেই গর্ভবতী। আয়েশা মিথ্যা নাটক করে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এক নাটকীয় ঘটনার সময় ভুয়া হামলার অভিনয় করে আয়েশা, যাতে রাশেদের মনে অপরাধ বোধ জন্মায়। রাশেদ সব শুনে ফেলে। সে বুঝে যায় সবই ছিল পরিকল্পনা। শেষ পর্যন্ত রাশেদ সিদ্ধান্ত নেয় এই সম্পর্কের অবসান ঘটাবে। বাড়ি বিক্রি করে সে গাছের নিচে পেট্রোল ঢেলে আগুন লাগায়। আগুন জ্বলার মুহূর্তে সে দেখে প্রাচীন যুগে আয়েশা লাল বিয়ের পোশাকে সেই সেনাপতির সঙ্গে বিয়ে করছে। রাশেদ ঠান্ডা গলায় বলে, এবার দেখি আমার সাহায্য ছাড়া তুমি কতদিন টিকে থাকতে পারো।